তুমি এসছো ঠিক এই সময়, তাই না? এই যা, আমি জানি তো যে বিপদ পড়ে আমি তার কাছে আসি। কি চাও তুমি? কি চাও? কি চাও? তোর বোনটাকে তো রাজা ওর ঘাড়ে চাপিয়ে দিলি, হ্যাঁ হইলো? কি করলো? কিন্তু রাজা ওর মা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তুমি কি জানো তারা সবাই আমার বোনটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন দেবে না? আমি তো তুমি আমি তুমি আমি আমি বলেছি রাজা ওর মাকে যে বিয়ের আগে তোর বোনটা 3টে বাচ্চা নষ্ট। যেই ঘরে তোমাদের স্থান নেই, একটা কুকুরের জায়গা আছে না, রাস্তার একটা ভিখারির জায়গা আছে, তবু তোমার মতো একটা বিচারিনি একটা দেবে জানো
সুখের সংসার। আমি দীপক বাবু ডাকুন। আমি যাব না এখান থেকে, এখনো সময় আমি আছে, যাব না। যেতে তোমাকে হবেই আমার বাড়িতে। আমি বলেছি না একটা কুকুরের জায়গা আছেই, তোমাদের মতো ছোট লোকের জায়গা আমার বাড়িতে নয়। যাবে না তুমি? না, যেতে তোমাকে হবে নিরূপা। আমি যাব না। আপনি একটিবার দীপককে ডাকুন, আমি দীপকের মুখে শুনবো, তারপর আমি যাব, তারপর আমি যাব না। যেতে তোমাকে হবে। যেতে হয়। রানী মায়ের জানা আছে, এত বড় সাহস তোমার, তুমি এই বাড়ির পুত্রবধূ হবে, আর তোমাকে আমি পুত্রবধূ বলে মেনে নেবো? তুমি এসেছো, আমি জানি যে তুমি আসবে। আসার পথে আমি তো অপেক্ষা করে আছি। তোমার হ্যাঁ না কোনো কথা নয়, সবাই তোমাকে তাচ্ছিল্য করলেও আমি তো তাচ্ছিল্য করতে পারবো না। তার কারণ চন্দ্র সূর্যকে সাক্ষী করে 33 কোটি নামে শপথ করে তোমার সীমান্তে আমি ছিদ্র করিয়ে দিয়েছি। তাই তোমাকে সঙ্গে করে আমি ভেতরে নিয়ে যাচ্ছি। দাঁড়াও দিলীপ, মা কার অনুমতি নিয়ে যাচ্ছ এই মেয়েটাকে তুমি? অনুমতি? হ্যাঁ। এ তো অনুমতি কিসের মা? শোনো, ওর একটা পরিচয় আছে। কিসের তুমি পরিচয়? গরিবের মেয়ে বলে ওকে তাচ্ছিল, ওকে তাড়িয়ে দিচ্ছিলে, হ্যাঁ। কিন্তু গরিবের মেয়ে হলে ওর একটা পরিচয় আছে। কি কিসের পরিচয়? পরিচয়? তাহলে বলি শোনো, সেদিন যে কথা তোমায় বলতে চাইছিলাম তুমি শুনতে চাওনি, আজকে আমি সে কথা বলবো। ওর হাত ধরে পাহাড় ঘুরতে গেছিলাম আমি খাদে পড়ে মারা যেতাম, কিন্তু ওই মেয়েটা নিজের জীবনে বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছে। আর আমার জীবনের বিনিময়ে কালিমাকে সাক্ষী রেখে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে ওর জীবনটা আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। তাই মাগো, তোমার কথায় সবকিছু পরিত্যাগ করতে পারবো, কিন্তু বিয়ে করা বউকে আমি পরিত্যাগ করতে পারবো। শোনো দিলীপ, খাদে পড়ে তোমাকে বাঁচিয়েছে তো, তাই তুমি ওর সীমন্তের সিঁদুর দিয়ে বিবাহ করেছো। হ্যাঁ মা। মানি না আমি। কিসের বিয়ে? কিসের বিয়ে? একটা ছোট লোকের ঘরের মেয়েকে তুমি বিয়ে করলে আমি মেনে নেবো? তুমি ভেবেছো কি? মা, তোমার মানা না মানা কিছু যায় আসে না মা। আমি যাকে বিয়ে করেছি সে আমার বউ, সে আমাকে মানবে, আমি তাকে মানবো, এটাই যথেষ্ট। চলো নিরূপা, ভেতরে চলো। দাঁড়াও, চলে তুমি যাবে, তোমাকে আমি বাধা দেবো না। ভুলে যেও না তুমি একটা জমিদার বংশের রক্ত তোমার শরীরে বইছে। তুমি যদি এই ছোট লোকের ঘরের মেয়েটাকে নিয়ে এইখান থেকে বেরিয়ে যাও, এই সম্পত্তি বিষয় সম্পত্তি থেকেই তোমাকে আমি ত্যাগ করব। কি বললে মা? এই গরিবের মেয়েটার হাত ধরলে বিষয় সম্পত্তি সবকিছু থেকে আমাকে বঞ্চিত করবে? সবকিছু থেকে ত্যাগ করবো তাহলে তোমাকে। তুমি শোনো রাখো মা, চাই না তোমার টাকা পয়সা, চাই না তোমার গাড়ি বাড়ি, চাই না তোমার অতুল ঐশ্বর্য, চাই না তোমার কয়লার খনি। যদি প্রয়োজন হয়, যে গরিবের মেয়েটার সীমান্ত আমি সিঁদুর পরিয়ে দিয়েছি তাকে নিয়ে পথের মাঝে নেমে যাবো। প্রয়োজন হলে দিন মজুর খেতে খাবো, মাগো কুলিগিরি করে খাবো, তোমার নিজের বউকে পরিত্যাগ করে তোমার অট্টালিকায় বসে আমি রাজভোগ খাবো না, আমি রাজভোগ খাবো না। দাঁড়াও দিলীপ, তুমি দাঁড়াও। 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করেছি। তোমার বাবা যখন মারা গেছিল তখন তুমি ছোট, একেবারে ছোট শিশু। তুমি 10 মাস 10 দিন মানুষ করেছি আমি, মা সোনা দিয়ে তিলে তিলে বড় করে তুলেছি আমি। মাগো, বলো তো দিলীপ, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, তোমার তোমার কাছে তোমার মা বড় না ওই বস্তির ঘরের মেয়েটা তোমার কাছে বড়? মা বলো, বলো দিদি। মা, আমি যদি বলি বস্তির মেয়েটা বড়, তাহলে তুমি কি করবে? তুমি যদি এই মুহূর্তে ওকে যদি বড় করে তোলো, আমি এই মুহূর্তে আমি বিষ খেয়ে মরবো দিদি। দাঁড়াও মা, দাঁড়াও। তুমি যে প্রশ্ন করেছো এর প্রশ্নের উত্তর ঠিক এই মুহূর্তে আমি দিতে পারবো না।
সমাজের মানুষের কাছে জানতে চাইবো তোমার এই কথা। হ্যাঁ মা, তোমার প্রশ্ন আমি তুলে দিলাম সমাজের মানুষের কাছে। ওগো সমাজের মানুষ, মা সন্তানকে বুকে করে জন্ম দেয়, তাকে দুগ্ধ পান করায়, তাকে নিয়ে কত রঙে বেরঙের স্বপ্ন থেকে মা, সেই মা আমার একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে একটা গরিবের মেয়ে। যে গরিবের মেয়েটা আমার জীবনে বাঁচিয়েছে, তার সীমন্তে সিঁদুর পরিতে আমি বিয়ে করছি। এখন আমি কাকে বড় করব? মাকে? যদি মাকে বড় করি তাহলে গরিবের মেয়েটা অকলি সাগরে ভেসে যাবে। আর যদি গরিবের মেয়েটাকে বড় করি তাহলে যে মা বুকে করে নিয়ে সন্তানকে স্বপ্ন দেখেছে, সেই মা আমার বিষ খেয়ে আত্মহত্যা করবে। তাহলে বলো সমাজের মানুষ, আমি এখন কাকে পরিত্যাগ করে কাকে গ্রহণ করব? তাও আমাকে বলে না। বল বাবা। পেয়েছি, পেয়েছি মা, পেয়েছি, উত্তর পেয়েছি। উত্তর কে দিয়েছে জানো? আমার পূর্বপুরুষের দল। ওই তো স্বর্গ থেকে বলছে, ওরে খোকা, তুই জমিদার বংশের ছেলে, মায়ের অমর্যাদা করিস না। মায়ের অমর্যাদা করলে কখনো সন্তান নরকে ঠাঁই হয় না। তাই যদি মাকে অবহেলা করিস, তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিস, তাহলে তুই নরকবাসী হবি। তাই তোর মাকে তাচ্ছিল্য করিস না, করিস না। তাই মায়ের কথায় আমার বিয়ে করা বউকে আমি তুমি পরিত্যাগ। সমাজে কথা বলে, মা যদি হয় মায়ের মতো তার কথা সবাই শোনে, কিন্তু মা যদি হয় রাক্ষসী তার কথা কি কেউ শোনে? তোমার সুখের কথা চিন্তা করলো না। চুপ করুন আপনি। অহংকারে আভিজাত্যে আপনি গলাবাজি করবেন না। আমি তো আপনার ছেলেকে বলেছিলাম আমার বোনটা বড় আদরে। মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আপনার ছেলে খেয়ালের বসে আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন করব। বলুন তো, আপনার মা রাক্ষসী না মা? যে মা তার ছেলের সুখ চাই না, সে কি মা? আমি জানি আমরা গরিব, তো আমাদের বোনকে কাঁদতে হবে। আমি জানি আমরা গরিব, তো আমাকে বোনের জন্য অনেক কথা শুনতে হবে। কথা কোথা থেকে আসে? কথা কোথা থেকে আসে? হ্যাঁ? নুন খেতে মানুষ হয়েছে আমার, গিনিমা, আর আমার মুখের সামনে এত বড় কথা কোথা থেকে আসে? গিনিমা আমি চলে যাচ্ছি। এখনো যদি মান সম্মানে ভয় যদি থাকে, মান সম্মানে ভয় যদি থাকে, তুমি আমার স্থান পরিত্যাগ করো। যাও দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। যে স্থানে শান্তি দেই সে স্থানে আমরা থাকি না। ওগো বাবু, চলে যাচ্ছি গো দীপক বাবু, কিন্তু আপনাকে সেদিন আমি বারবার বলেছিলাম যে আমার বোনটাকে এইভাবে চিরদিনের জন্য কাঁদাবেন না। আজ মায়ের কথা শুনে বোনকে কাঁদাচ্ছেন, তবে একটা কথা মনে রাখবেন, আমার বোনকে নিয়ে আমি চলে যাচ্ছি। অনুশোচনার আগুনে আপনাকে পড়তেই হবে, আর সেদিন স্বীকার করতে হবে কোনটা সত্য। আমি সেই দিন আপনার কাছে কিচ্ছু চেয়েছিলাম না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, কয়লার খনি, আপনি ভগবানকে সাক্ষী রেখে মায়ের মন্দিরে মায়ের চরণ থেকে সিঁদুর নিয়ে আমার সীমন্তে পাঠিয়ে দিয়েছে দিলীপ বাবু। আমি সেই দিন থেকে জানি যে আপনি আমার স্বামী। ওগো দিলীপ বাবু, আজ আমি গরিবের মেয়ে, বস্তির মেয়ে, আপনারা বড় লোক, আপনারা সবাইকে পারেন কাঁদাতে, কাউকে পারেন হাসাতে, কিন্তু আমরা তো কাউকে কাঁদাতে পারি না, কাউকে হাসাতে পারি না। বলুন তো দিলীপ বাবু, আমি আপনার অরুজাতক সন্তান, আমার গর্ভে আমি ৫ম মাসের অন্তঃসত্ত্বা, আমি এমন কি করবো? আমাদের
আমি জানি এইসব ছোট লোক বস্তি ঘরে যারা মেয়ে হয় কিছুতে না পারলে ঠিক বুদ্ধি বার করে একটা কথা বলে দেবে দিদি। ওর কথা শুনে বিশ্বাস করিস না, কোথায় কি নোংরা পোনা করেছে, পেটে একটা জারুর সন্তান ঢুকিয়ে ফেলেছে। না, আমার শান্তি আলোচ নয়, আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি, এই সন্তান তোমার, এই সন্তান অন্য কারো নাই মা, এই সন্তান আপনার ছেলের। আমি বিশ্বাস করি না। আমার দিলীপের ওরাজাত সন্তান। আচ্ছা গিন্নিমা, দিলীপ বাবু, আপনাদের তো অনেক টাকা আছে তাই না? থামো অনেক টাকা আপনাদের। ননি গোপাল, আচ্ছা তোমার বোন বললো না যে আমার গর্ভে সন্তান আছে? কিছু নয়, 10 লাখ টাকা আমি তোমায় দিচ্ছি, যে কোনো নার্সিং হোমে গিয়ে ওই জারুর সন্তানটাকে উবড়ে ফেলে দাও। না 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 10 লাখ টাকা লাগবে না, 10 লাখ টাকা লাগবে না, মাত্র 40টা টাকা। 40টা টাকা দিয়ে কোন ল্যাবে গিয়ে আপনার আর আপনার ছেলের রক্তটা পরীক্ষা করে দেখেন। কি বলতে চাইছো? গিয়ে ল্যাবের ডক্টরকে বলবেন যে ডাক্তার বাবু আবার রক্তটা পরীক্ষা করে দেখুন তো ওটা মানুষের না জানোয়ারের। ননি গোপাল, মানুষের না জানোয়ারের। দাদা, হগো দিলীপ বাবু, এই সন্তান আমি কথা দিচ্ছি সমাজের বুকে আপনার সামনে, এই সন্তানকে আমি নষ্ট করব না। আমার প্রাণের বিনিময়ে প্রয়োজন হয় আমি বাবুদের দ্বারে দ্বারে কাজ করব, আমার দেহে রক্ত বিক্রি করে আমি এই সন্তানকে আমি বড় করে তুলবো। তবু কোনোদিন আমি বড় লোকের ছোঁয়া লাগতে দেব না। এই সন্তানকে আমি আমার মতো করে মানুষ করব দিলীপ বাবু, কোনোদিন আপনাদের কাছে আমি আসবো না। বাবা দিলীপ, মা যখন তোর আছে বাবা, তোর কোনো চিন্তা নেই। চল বাবা চল, বৌমা অপেক্ষা করছে তোর জন্য। তুই বাসর ঘর থেকে উঠে চলে এসেছিস কেন না বাবা? বলা, তোমার আদেশ যখন হয়েছে তখন আমাকে যেতে তো হবে। মাত্র আদেশ তোমার নামে করিনি মা, তোমার কথা সবকিছু পরিত্যাগ করেছি। হ্যাঁ বাবা। তবে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি মা, কি কথা? ভুল করলে মা গো, ভুল করলে। ভুল করলাম? কাঁচ ভেবে কাঞ্চনকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আর কাঞ্চন ভেবে কাঁচকে তুমি ঘরে আশ্রয় দিলে। মনে রেখো মা, আমার নিরূপা যদি সত্যি কাঞ্চন হয়ে থাকে তাহলে একদিন ওর জন্য তোমাকে চোখের জলে ভাসতে হবে। অসম্ভব দিলীপ, অসম্ভব। কেননা সেই বয়স তোমার হয়ে যায় নাই যে তুমি জানতে পারবে কোনটা কাজ আর কোনটা কাঞ্চন। আমি বুঝি বলে কুকুরের মতো দূর দূর করে আমি ঘর থেকে তাড়িয়ে দিই। কেমন করে মেনে নেবো যে আমার বোন না না বড় লোকের খেয়ালে একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো অফিস পাড়াতে যেতে পারছি না। সেখানে যখনই যাচ্ছি সকলে চিৎকার করে বলছে, এই রনি তোর বোনটা না না আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। তুমি কাঁদছো কেন দাদা? তোর খেয়ালের বসে আজ আজ আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা বেগে চুরমার হয়ে গেছে। কি বলছো দাদা? তুই চলে যা। আমি কোথায় যাব দাদা? তুই আমার সামনে থেকে চলে যা। আমি তোমার সামনে থেকে কোথায় যাব দাদা? কেন যাবি রে? আমি যাব না দাদা। আমি তো তোকে আমার আদর্শে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই কি আমার আদর্শে মানুষ হয়েছিস? তুই কেন খেয়ালের বসে বড় লোকের গলায় আমি তো ভুল করেছি দাদা, আমি বড় ভুল করেছি গো দাদা। তাহলে আমাকে বাঁচতে দে। আমি বাঁচতে চাই রে নিরূপা, আমি বাঁচতে চাই সমাজের মুক্ত হওয়ায়, আমি বাঁচতে চাই। তুই চলে যা। আমি কোথায় যাব দাদা? যেখানে যে দুকে কোথায় গিয়ে দাঁড়াবো দাদা? তুমি আমাকে দূর দূর করে তুই দাও। চলে যা, চলে যা, চলে যা। গো দাদা, আমার জ্ঞানের পরে বাবাকে দেখিনি, মাকে দেখিনি। আমার বাবা বলতেও তুমি, আমার মা বলতেও তুমি,
ওই বড় লোকের ছেলে দিলীপ বাবু কলকাতায় গিয়েছিলাম, তার চরণ তলে একটা আশ্রয় বাবু বলে সে আমাকে দূর করে তাড়িয়ে দিল। আজ তুমি আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছ। ওগো দাদা, তুমি আমায় তাড়িয়ে দিলে হতভাগিনীর উপর কোথায় গিয়ে দাঁড়াবে তুমি চলে বলো? যাও। যে মানুষের সমাজের ইজ্জত নেই, সম্মান নেই, সে মানুষের সমাজে বেঁচে থেকে কি লাভ? তোর জন্য যদি আমাকে এই অপমানিত হতে হয়, আমি বলছি তুই বেশ, আমি চলে যাচ্ছি দাদা, চলে যাচ্ছি। থাকো তুমি তোমার সমাজে, চলে যাচ্ছি। আমি কোনোদিন আর তোমার কাছে ফিরে আসবো না। প্রয়োজন হয় আমি নিজের জীবন শেষ করে দেব। আমি কারো কাছে মুখ দেখাতে আসবো না। আমি তোমার কাছে যন্ত্রণা, কি যন্ত্রণা! যাকে নিয়ে ভেবেছিলাম আমার জীবনের সমস্ত পরিগুলোকে একটা একটা করে পার করে দেব, সে মুহূর্তে মাঝখানে দাঁড়িয়ে। ননি, তুমি এসছো ঠিক এই সময়, তাই না? এই যা, আমি জানি তো যে বিপদ পরে আমি তার কাছে আসি। কি চাও তুমি? কি আরে, চাও? কি চাও? তোর বোনটাকে তো রাজাবুর ঘাড়ে চাপিয়ে দিলি, হ্যাঁ, হইলো? কি করলো? কিন্তু- রাজাবুর মা দূর করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তুমি কি জানো, তারা সবাই আমার বোনটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন দেবে না? আমি তো তুমি? আমি তুমি? আমি বলেছি রাজাবুর মাকে যে বিয়ের আগে তোর বোনটা 3টে বাচ্চা নষ্ট। তোমার কাছে অর্থ এত বড়, হ্যাঁ, যার জন্য তুমি মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলো। হারামজাদা আমার পিছনে কাঠি করা, তো আমার পিছনে কাঠি করিস? হারামজাদা, তোর তো সাহস কম নাই। আমার নাম শুনলে বাঘে ছাগল এক ঘাটে জল খায়, আর তুই যা মরে গেল নাকি? যা, ঈশ্বর যা করো মঙ্গল। বলবো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গিয়েছে, কেউ দেখলো নাকি রে বাবা? কেউ দেখেছ নাকি? দেখলেও দেখো নাই, শুনলেও শোনো নাই, আর যদি দেখলেও দেখেছো তাহলে এর মতো মায়ের ভোগে গিয়েছে। ছাই ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ি, আর আমজাদা আমার পিছনে কাঠি করা। যা শালা মায়ের ভোগে। বলুন স্যার। ছিলে ঘুমোচ্ছিলে? ঘুমাইছিলাম স্যার। খাঁটি মানুষ খুন হচ্ছ, কিরকম ডিউটি করছো? তাই তো স্যার, এখন দিনে কি অবস্থা দেখুন। হ্যাঁ রাস্তাঘাটে মানুষ ছাগল কুকুর শিয়ালের মতন মরে পড়ে থাকছে স্যার। হ্যাঁ, দেখো কি হয়েছে, দেখো দেখিনি লোকটা কোথায়? এই যে সামনে পড়ে রয়েছে। ও হ্যাঁ, ও মনে হয় সারাদিন কচু করে আনলি সে ঘুমোইতে লেগেছে গাছ তলায়। দেখো ভালো করে ঘুমুচ্ছে না কি করছে দেখতে হবে তো। খুঁচি দেখবো না লেড়ি লুড়ি দেখবো? না, লেড়ে ডুড়ে দেখো। কি করছো? হাতে করে দেখো ভালো করে কি হয়েছে। লোকটাকে চেনো তুমি? কি হয়েছে? পটল প্লিজ। ফটো তুলেছে? হ্যাঁ, কোথায় মেরেছো? মার্ডার। অর্ডার। হ্যাঁ। ওর নাম কি জানো? আরে স্যার, আমি চিনব না? কে? এই থানায় আপনার মতন কত অফিসার এগিয়ে গেল। তাই নাকি? আরে আম সিং হ্যাঁ, না প্রমোশন না ডিমিশন, হ্যাঁ, ওই এক জায়গাতেই রয়ে গেছি। তাই নাকি? এই থানার প্রত্যেকটা ছেলে পিলে যা বেরিয়ে পেটে ঢুকে আছে তাকেও চিনি ফেলিয়েছি। তাই নাকি? হ্যাঁ, কে চিনব না? নাম? এ নাম হচ্ছে নুনু গোপাল। কি বলছেন? নুনু গোপাল? হ্যাঁ স্যার, এই কলিয়ার কারখানায় সুপারভাইজার নুনু গোপাল। নুনু গোপাল আবার নাম হয় নাকি? ননি গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ননি গোপাল। তবে দেখো তো ননি গোপাল কোথায় মেরেছে? হারাম যারা যারা মানুষ মার্ডার করছিস,
তা ভালো জায়গায় মার। কোথায় মেরেছে? তার এমন মার মেরেছে নুনুর মাথা ফাটিয়ে নুনুর মাথায় কি? হ্যাঁ স্যার, রক্ত বেরিয়ে গেছে স্যার। হ্যাঁ? বলো নদীর মাথায়। হ্যাঁ, নুনুর মাথা ফাটিয়ে দিয়েছে স্যার। রক্ত নয়, রক্ত। দেখুন কিভাবে মেরেছে দেখুন। চলো লাশ তোলো। কোথায় কোথায় থাকে ও? হ্যাঁ, কোথায় থাকে ও? তাই ও বাড়িতে থাকবে, সুপারভাইজার কাজ করে কারখানায় মরিয়েছে। তাহলে কোরিয়ার কারখানা। ময়নায় তদন্ত নিয়ে যেতে হবে। স্যার আপনাকে কে চাকরি দিয়েছে? কেন? আপনি কি বাবা মারা চাকরি পেয়েছে? কেন? আপনি তো কিছুই জানেন না। তা তুমি এই থানায় না, অনেক জন্মে দিন পিছে- আছো। ওই দিয়ে ঢুকেছেন টাকা কামাবার জন্য। না তোলো লাশ। ময়নায় তদন্ত বাধাই দেবে নাকি? হ্যাঁ, চলো। ময়না করতে হবে। ধরো, ধরো। এত বড় লাশ আমি একা তুলতে পারবো? হ্যাঁ, এটা তোমার ডিউটি করতে হবে। আমার ডিউটি। কি করতে হবে না হইতে হবে কিছুই জানি না। চলো। হারামজাদা ননি, আমার পিছনে কাটি করছো। তোমাকে এমন কাটি লড়িয়ে দিয়েছি, ভোগ আম্মা মায়ের ভোগে চলে গিয়েছ। হারামজাদা, হারামজাদা আমার পিছনে কাটি কর। কি বাবা, থানা তোমাকে আমার বাড়ি? হ্যাঁ, আগে দরজা খোলা যা, শুন। আমরা পুলিশ। যা, ভালো মানুষের বাড়িতে পুলিশ কেন?